আপনার ইউটিউব ভিডিও ভিউ কম হচ্ছে, নতুন সাবস্ক্রাইবার পাচ্ছেন না, চিন্তা করবেন না। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ইউটিউবের পেইড অ্যাড ব্যবহার করে আমাদের ভিডিওতে দ্রুত রেজাল্ট নিয়ে আসা যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা দেখব আমরা ইউটিউব অ্যাডস ব্যবহার করে কিভাবে আমাদের ভিডিওতে দ্রুত ভিউজ এবং সাবস্ক্রাইবার বৃদ্ধি করা যায়। ভিডিওতে আমি দেখাবো কিভাবে ইউটিউবের পেইড অ্যাড ব্যবহার করে আমাদের ভিডিওতে দ্রুত রেজাল্ট নিয়ে আসা যায়। আমি ভিডিওটি শুরু করছি। আমি চলে যাচ্ছি আমার ল্যাপটপ স্ক্রিনে। তো আমি এখান থেকে সর্বপ্রথম একটা ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। আমি একটা ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। তারপর আমরা কি করব, আমরা গুগল অ্যাডসে চলে যাব। গুগল অ্যাডসে যাওয়ার জন্য আমরা এখানে টাইপ করব অ্যাডস ডট ads.google.com। ads.google.com এ আমরা চলে আসলাম, আপনারা দেখতে পাচ্ছেন। তো এভাবে আপনারা ads.google.com এ সবাই চলে আসবেন এবং চলে আসার পর আমরা এখানে রাইট সাইডের উপরের কর্নারে যে অপশনগুলি আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা অপশন দেখতে পাচ্ছি সাইন ইন এবং আরেকটা অপশন আমরা দেখতে পাচ্ছি স্টার্ট নাও। তো আমরা এখান থেকে যে কোনো একটাতে আমরা ক্লিক করে দিতে পারি। তো আমি যদি সাইন ইনে ক্লিক করে দেই, তাহলে আমরা দেখতে পাবো আমার এই জিমেলের আন্ডারে যে অ্যাডস অ্যাকাউন্টগুলি তৈরি করা আছে আগে থেকেই, তো এই অ্যাকাউন্টগুলি আমার সামনে শো করতেছে। তো আপনাদের যারা নতুন অবস্থায় এইভাবে গুগল অ্যাডসে চলে আসবেন, তারা প্রথম অবস্থায় একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রসেসটা আমি এখন আর দেখাচ্ছি না, কারণ পরবর্তীতে আমাদের ইউটিউব বা গুগল অ্যাডসের উপরে ফুল একটা কোর্স চলে আসবে। তো এখানে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো এভাবে আমরা সাইন ইনে ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের একটা অ্যাকাউন্ট ওপেন করে নেব। তো আমি আমার এই অ্যাকাউন্টটা ওপেন করে নিচ্ছি। আমি জাস্ট এই অ্যাকাউন্টটার উপরে একটা ক্লিক করে দিলাম। তারপর আমাদের সামনে পুরো যে ক্যাম্পেইনটা আমরা রান করব, সেই ক্যাম্পেইনের পুরো একটা প্রসেস এখানে চলে আসলো। তো এখান থেকে সবাই এরকমভাবে একটা ইন্টারফেস দেখতে পাবেন। আপনারা যখন একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করবেন, সাইন ইন করার পর আপনারা সবাই এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তারপর আমি কি করব, এখান থেকে আমি ইচ্ছা করলে আমার যে জিমেলটা, যে আইকনটা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে চাইলে আমরা অন্য জিমেল ব্যবহার করতে পারি, অথবা আমাদের যেই প্রিভিয়াস যেই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করা আছে এই সবগুলি অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি, এবং এখান থেকে চাইলে আমরা ক্রিয়েট এ নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করতে পারি। তো আমাদের যেহেতু আগে থেকেই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তো আমরা এই প্রসেসে যাচ্ছি না। তারপর আমরা কি করব, আমরা রাইট লেফট সাইডে যে মেনু বারটা দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা বিলিং অপশনে চলে যাব, কারণ অ্যাডস রান করার জন্য আমাদের বিলিং যে ইনফরমেশনগুলি এগুলি অ্যাড করা আমাদের আবশ্যক। তো আমরা বিলিংয়ে চলে যাব। বিলিং অপশনটাতে আমি ক্লিক করে দিলাম এবং ক্লিক করার পর আমরা এখানে বিলিং, আমাদের যেই বিলিং অ্যাড করার জন্য আমরা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছি। আমরা জাস্ট কি করব, এখান থেকে আমরা বিলিংটা অ্যাড করে নেব। আমরা যেই কান্ট্রি থেকে আমরা বিলিং অ্যাড্রেসটা বা আমাদের কার্ডটা অ্যাড করতে চাচ্ছি, আমরা জাস্ট কি করব, আমরা এখানে সেই কান্ট্রিটা সিলেক্ট করে দেব। তো আপনারা যেই দেশের কার্ড অ্যাড করতে চান সেই দেশের কান্ট্রিটা জাস্ট আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো এইভাবে সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখানে যে আরো অপশনগুলি পেয়ে যাচ্ছি, এখান থেকে আমরা যে পেমেন্ট প্রোফাইল, এখানে আমি যেহেতু আগে থেকে একটা পেমেন্ট প্রোফাইল ক্রিয়েট করে রেখেছি, তো আমি যদি এটাকে চেঞ্জ করতে চাই তাহলে চেঞ্জ করতে পারি। আর আপনারা নতুন অবস্থায় যারা আসবেন, তারা এইভাবে একটা পেমেন্ট প্রোফাইল তৈরি করে নেবেন। তো পেমেন্ট প্রোফাইলটা আমি ক্লিক করে আপনাদেরকে দেখাই। দেখেন এরকম একটা হয়ে থাকে পেমেন্ট প্রোফাইল। তো দেখেন এখানে অর্গানাইজেশন নেম বা লিগ্যাল নেম, স্টেট অ্যাড্রেস এবং
এগুলি সিটি এগুলি আপনারা দিয়ে জাস্ট ক্রিয়েট বাটনে ক্লিক করে দেবেন। এরপর আমরা আমাদের বিজনেসের যে টেক্সট ইনফরমেশন বা টেক্সট ইনফরমেশন যে আইডিটা থাকবে সেই টেক্সট ইনফরমেশন বা আইডিটা আমরা এখানে অ্যাড করে দেব এবং ফাইনালি আমরা অ্যাড পেমেন্টে ক্লিক করার পর আমরা পেমেন্ট মেথডটা অ্যাড করে দেব। এখান থেকে দেখেন অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড, আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে আমরা আমাদের কার্ডটা এখানে অ্যাড করতে পারবো। এখানে আমরা আমাদের কার্ড নাম্বারটা দিয়ে এবং এক্সপায়ারি ডেট এবং সিকিউরিটি কোড এবং কার্ড হোল্ডার নেম এই 4টা অপশন আমরা ফিল আপ করে আমরা জাস্ট সেভ কার্ড এটাতে ক্লিক করে দেব। তো আমি যেহেতু এখন আর কার্ড অ্যাড করতে চাচ্ছি না, আমি জাস্ট প্রসেসগুলো আপনাদেরকে দেখিয়ে রাখলাম। তারপর আমরা কি করব, জাস্ট সাবমিটে ক্লিক করে দেব। সবগুলি অপশন আমরা ফিল আপ করার পর আমরা জাস্ট সাবমিট অপশনটাতে ক্লিক করে দেব। তো আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। ওকে, তো আমরা অ্যাডস অ্যাকাউন্টে চলে আসলাম এবং আমরা আমাদের বিলিং ইনফরমেশনগুলি আমরা অ্যাড করে দিলাম। তো এখন আমরা কি করব, আমরা একটা নিউ ক্যাম্পেইন রান করব। তো নিউ ক্যাম্পেইন রান করার জন্য আমরা এখানে যে প্লাস বাটনটা দেখতে পাচ্ছি, ক্রিয়েট ক্যাম্পেইন নামের যে প্লাস বাটনটা, এই বাটনে আমরা একটা ক্লিক করে দেব। আমরা একটা নিউ ক্যাম্পেইন তৈরি করব আমাদের ইউটিউব ভিডিও প্রমোশনের জন্য। তো আমি জাস্ট এখান থেকে প্লাস বাটনটাতে ক্লিক করে দিয়ে আবারও নিউ ক্যাম্পেইনে যে অপশনটা দেখতে পাচ্ছি, নিউ ক্যাম্পেইনে আমি ক্লিক করে দেব। এরপর এখানে আমরা অনেকগুলো অবজেক্টিভ দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা আমাদের যে গুগল অ্যাডসের উপরে যে কোর্সটা চালু হবে, এখানে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো আমি জাস্ট আজকে ইউটিউব ভিডিও প্রমোশনের যে অ্যাডসটা আমরা রান করব, এর জন্য আমাদের যেই দরকারি বিষয়গুলি আমরা শুধু এগুলি নিয়ে আলোচনা করব। তো আমরা এখান থেকে কি করব, এই অবজেক্টিভগুলি আমরা এভাবে দেখার পর আমরা কি করব, এই অপশনটা লাস্ট যেই অবজেক্টিভটা ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট এ গোল গাইডেন্স, আমরা জাস্ট কি করব, এই অপশনটাতে ক্লিক করে দেব। এবং এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর আমরা নিচে দেখেন ক্যাম্পেইন টাইপ অনেকগুলো পেয়ে যাচ্ছি। তো ক্যাম্পেইন টাইপ থেকে আমরা যেই ভিডিও যেই ক্যাম্পেইন টাইপটা দেখতে পাচ্ছি এটাতে আমরা ক্লিক করে দেব। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর আমরা যদি নিচে চলে আসি, তো এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, সাব টাইপ এগুলিকে বলা হয়। তো এখান থেকে আমরা কিসের জন্য আমরা অ্যাড রান করতে চাচ্ছি, তো আমরা অবশ্যই ভিডিও ভিউজের জন্য অ্যাডস রান করব। তো এখানে আমাদের ভিডিও ভিউজটা সিলেক্ট অবস্থায় আছে, আমি জাস্ট কন্টিনিউ করব। তো এখান থেকে আমরা চাইলে বিভিন্ন বিষয় নিয়ে আমরা যে অ্যাডস রান করতে পারি, দেখেন অডিও রিচ বা আমাদের একটা অডিওর জন্য অ্যাডস রান করতে পারি এবং বিভিন্ন বিষয় নিয়ে আমরা অ্যাডস রান করতে পারি। তো এই সম্পূর্ণ বিষয় নিয়ে আমাদের গুগল অ্যাডসে আলোচনা থাকবে। তো আমরা জাস্ট কি করব, ভিডিও ভিউজটা সিলেক্ট অবস্থায় রেখে আমি জাস্ট এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেব। তো কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে আমরা লেফট সাইডে যদি লক্ষ্য করি, এখানে আমাদের অনেকগুলো অপশন চলে আসলো এবং প্রত্যেকটা অপশন আমাদের ফিল আপ করতে হবে একটা অ্যাডস ক্যাম্পেইন সেট আপ করতে হলে। তো আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা অপশন আমরা ফিল আপ করবো এবং আপনারা আশা করি এই ভিডিওটা যদি পরিপূর্ণভাবে আপনারা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে আপনারা খুব সহজেই আপনাদের ভিডিওর জন্য একটা অ্যাডস আপনারা রান করতে পারবেন। তো এখানে সর্বপ্রথম আমাদের একটা ক্যাম্পেইন নেম দিতে হবে। তো আমরা অবশ্যই যেহেতু ভিডিও ক্যাম্পেইন নামটা সিলেক্ট অবস্থায় আছে, আমি জাস্ট এটাকেই রেখে দিতে পারি, অথবা আমি চাইলে এই যে পেন্সিল বাটনটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করার পর আমরা চেঞ্জ করে দিতে পারি। তো আমি চেঞ্জ আর করতেছি না, তো আমি ভিডিও ক্যাম্পেইন রান করব। তো ক্যাম্পেইন নেম আমরা এভাবেই রাখতে চাচ্ছি। তারপর আমরা এখান থেকে মাল্টি ফরম্যাটস অ্যাডস, তো আমরা আমাদের অ্যাডটাকে মাল্টি ফরম্যাট অ্যাডসে রান করব। তো আমরা ইউটিউবের কোন কোন জায়গায় আমাদের অ্যাডসটা রান হবে বা আমাদের ভিউয়ার্সরা আমাদের অ্যাডসটা দেখবে, এগুলি এখান থেকে আমরা চাইলে সিলেক্ট অথবা
আনসিলেক্ট করে দিতে পারি। তো আমি সবগুলোকে সিলেক্ট অবস্থায় রেখে আমি জাস্ট কন্টিনিউ করব। তারপর আমরা নিচে যে অপশনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিড স্ট্র্যাটেজি। তো বিড স্ট্র্যাটেজিতে আমরা যদি ড্রপ ডাউন বাটনটাতে ক্লিক করি, এখানে আমরা বিড স্ট্র্যাটেজিটা আমরা এখানে যে সিলেক্ট অবস্থায় যেটা আছে ডিফল্টভাবে এটাই থাকবে, আমরা এটাকে চেঞ্জ করতে পারবো না। তো তারপর আমরা বাজেট অ্যান্ড ডেটস। তো আমরা এখানে বাজেট অ্যান্ড ডেটসে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যাম্পেইন টোটাল। ক্যাম্পেইন টোটাল হচ্ছে আমরা আমাদের ক্যাম্পেইনে কত ডলার খরচ করতে চাচ্ছি এটা টোটালি আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি। অথবা আমি কি করতে পারি, এখান থেকে দেখেন এই ড্রপ ডাউন বাটনে যদি ক্লিক করি আমরা ডেইলি একটা অ্যামাউন্ট স্পেন্ড করতে পারি। যেমন আমি যদি ডেইলি $10 করে আমি স্পেন্ড করতে চাই তাহলে কিন্তু এখানে আমরা এভাবে উল্লেখ করে দিতে পারি। তো আমি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে জাস্ট ক্যাম্পেইন টোটাল বা আমাদের পুরো ক্যাম্পেইনটা জুড়ে আমরা কত টাকা বা কত ডলার আমরা খরচ করতে চাচ্ছি এটা জাস্ট আমরা এখান থেকে উল্লেখ করে দিতে পারি। তো আমি এখানে শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি $100 সিলেক্ট অবস্থায় রাখলাম। তারপর আমরা যদি স্টার্ট ডেট নিয়ে আমরা আলোচনা করি, এখানে আমরা আমাদের ক্যাম্পেইনটা কত তারিখ থেকে রান হবে আমাদের অ্যাডসটা, তো আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি। আমি যদি ড্রপ ডাউন বাটনে ক্লিক করি, তারপর আমি যদি চাই আমার ক্যাম্পেইনটা 10 তারিখ থেকে রান হবে, আমি জাস্ট 10 তারিখে ক্লিক করে দেব। ক্লিক করার পর অটোমেটিকলি এটা এখানে সিলেক্ট হয়ে যাবে। তো তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ইন ডেটস। ইন ডেটটা আমরা এই অবস্থায় এখানে 2 উইকস দেওয়া আছে, আমরা যদি ড্রপ ডাউনে ক্লিক করি তারপর এখান থেকে আমরা র্যান্ডমলি যে 2 উইকস 3 উইকস 1 মান্থ 2 মান্থ আমরা এভাবে সিলেক্ট করতে পারি। অথবা আমরা চাইলে এখান থেকে যে নিচে যে অপশনটা এটাতে আমরা ক্লিক করে আমরা এখানে আমাদের ইন ডেটটা আমরা দিয়ে দিতে পারি। আমি 20-তে করে দিলাম, তো আমাদের অ্যাডসটা 10 দিনের জন্য রান হবে। তো এরপর আমরা যদি নিচে চলে আসি, নিচে চলে আসার পর আমরা এখানে নেটওয়ার্ক নামের একটা অপশন দেখতে পাচ্ছি। নেটওয়ার্কে আমরা যদি ড্রপ ডাউন বাটনে যদি ক্লিক করি তারপর এখানে আমরা অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছি। তো আমাদের অ্যাডসটা কোন কোন জায়গায় রান হবে এগুলি অটোমেটিকলি, আমরা যেহেতু ইউটিউবের জন্য অ্যাডসটা রান করতেছি তো সেক্ষেত্রে শুধু ইউটিউবটাই সিলেক্ট অবস্থায়, এখানে আমরা কোনো কিছু চেঞ্জ করতে পারবো না। তো এখানে আরেকটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন গুগল পার্টনার, ভিডিও পার্টনার্স অন দ্য গুগল ডিসপ্লে নেটওয়ার্ক। তো আমরা আমাদের অ্যাডটা যদি গুগল পার্টনার্স বা ডিসপ্লে নেটওয়ার্কে আমরা যদি অ্যাড করতে চাই তাহলে আমরা এটাকে চেক অবস্থায় রাখতে পারি, অথবা আমরা যদি না চাই এটাকে আনচেক করে দিতে পারি। এটা সম্পূর্ণ আমাদের উপর ডিপেন্ড করবে। এরপর আমরা যদি আরেকটু নিচে চলে আসি, এখানে লোকেশন নামের একটা অপশন দেখতে পাচ্ছি। তো এখানে লোকেশন অপশনটা হচ্ছে আমাদের অ্যাডসটা কোন জায়গাতে রান হবে। আমি যদি বাংলাদেশের জন্য অ্যাডসটা রান করি তাহলে অবশ্যই আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দেব। আগে থেকে যেগুলি সিলেক্ট থাকবে এগুলি আমি কাট করে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। আর এখানে ডিফল্টভাবে কিছু কান্ট্রি এখানে উল্লেখ করা আছে, যেমন ওয়ার্ল্ড কান্ট্রিজ অ্যান্ড টেরিটরিজ। আমরা যদি আমাদের অ্যাডসটা ওয়ার্ল্ড কান্ট্রির জন্য যদি রান করতে চাই তাহলে আমরা এটাতে চেক অবস্থায় করে দেব, এবং আমাদের অ্যাডসটা যদি ইউনাইটেড স্টেট অ্যান্ড কানাডার জন্য, এই দুটো দেশের জন্য যদি আমরা অ্যাডসটা রান করি তাহলে আমরা ডিফল্টভাবে এখানে দেওয়া আছে, আমরা জাস্ট এটাকে মার্ক করে দিতে পারি। আর আমাদের অ্যাডসটা যদি শুধুমাত্র ইউনাইটেড স্টেটের জন্য আমরা করতে চাই তাহলে আমরা এটাকে চেক করে রাখতে পারি। এবং আমরা কি করব, আমাদের অ্যাডসটা এখানে যেই কান্ট্রিগুলো উল্লেখ করা এর বাইরে কোথাও কোনো একটা কান্ট্রিতে আমাদের অ্যাডসটা রান হবে। তারপর আমরা কি করব, আমরা জাস্ট ইন্টার অ্যানাদার লোকেশন এই অপশনটাতে মার্ক অবস্থায় রেখে আমরা জাস্ট এখানে আমাদের কান্ট্রিটা আমরা লিখে দেব। আমি যেমন এখানে বাংলাদেশ লিখে দিচ্ছি। তো বাংলাদেশ লেখার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ কান্ট্রিটা চলে আসলো। তো বাংলাদেশ কান্ট্রি চলে আসার পর আমি কি করতে পারি, এখান থেকে ইনক্লুড করতে পারি। ইনক্লুড, দেখেন বাংলাদেশ আমি লিখে সার্চ করার পর বাংলাদেশ হচ্ছে একটা কান্ট্রি, আমাদের বাংলাদেশের পুরো কান্ট্রিটা জুড়ে আমাদের অ্যাডসটা রান হবে। এর জন্য আমি কি করব, বাংলাদেশকে ইনক্লুড অবস্থায় রেখে দেব। তো এরপর আমি কি করতে পারি, এখানে যদি আমি আরেকটা এক্সক্লুডের একটা অপশন আমরা দেখতে পেয়েছি, আমি যদি এক্সক্লুড করতে চাই
যেমন আমাদের অ্যাডসটা বাংলাদেশে রান হবে কিন্তু ঢাকার কোনো মানুষ দেখতে পারবে না, তাহলে আমরা কি করব, এই ঢাকাকে আমরা এক্সক্লুড করে দেব। তো আমি যদি এখানে ঢাকা বাংলাদেশ যদি লেখা ট্রাই করি, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা, আমি অতটুকু লেখার পর এখানে ঢাকা ডিভিশন বাংলাদেশ প্রভিন্স। তো আমি যদি চাই আমাদের অ্যাডসটা সমগ্র বাংলাদেশে রান হবে কিন্তু ঢাকার কোনো মানুষ আমাদের অ্যাডসটা দেখতে পারবে না, সেক্ষেত্রে আমি কি করব, এভাবে এক্সক্লুড করে দেব। দেখেন আমি এক্সক্লুড করে দিলাম। তো আপনারা আপনাদের কান্ট্রি অনুযায়ী বা আপনাদের অডিয়েন্স এবং আপনাদের কন্টেন্ট অনুযায়ী আপনারা কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন, এবং আপনারা যদি চান তো কোনো একটা কান্ট্রি বা কোনো একটা সিটিকে আপনারা যদি এক্সক্লুড করতে চান, আপনাদের অ্যাডসটা না দেখাতে চান, তাহলে এভাবে আপনারা ইনক্লুড এবং এক্সক্লুড করে দিবেন। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো এরপর আমরা কি করব, আমরা ল্যাঙ্গুয়েজ অপশন একটা দেখতে পাচ্ছি, ল্যাঙ্গুয়েজ অপশনের পাশে আমি যদি ড্রপ ডাউনে ক্লিক করি, তারপর আমাদের যে ক্যাম্পেইনটা আমরা রান করব, বাংলাদেশে আমরা রান করব, কিন্তু কোন ল্যাঙ্গুয়েজের মানুষের সাথে আমাদের অ্যাডসটা দেখাবে, এখান থেকে অবশ্যই আমি প্রথমে কি করব, বেঙ্গলিটা সিলেক্ট করে দিব, এবং বেঙ্গলির পাশাপাশি অবশ্যই আমরা ইংলিশ যে এই ল্যাঙ্গুয়েজটা থাকবে, ইংলিশটা আমরা অবশ্যই আমরা এখানে সেট করে দিব। তো আমাদের অ্যাডসটা যেই দেশেরই আপনার ভাষার জন্য আমরা অ্যাডসটা রান করব, সেই ভাষাটার পাশাপাশি আমরা ইংলিশটা অবশ্যই লিখে দেব, কারণ বাংলাদেশে অনেকেই আছে ইংলিশে কথা বলে বা ইংলিশটা মোটামুটি চলে বলা যায়। তো সেক্ষেত্রে আমরা ইংলিশটা এভাবে সব ক্ষেত্রেই আমরা এভাবে সিলেক্ট করে দেব। ওকে, তারপর আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি রিলেটেড ভিডিওস। তো আমরা যদি রিলেটেড ভিডিওতে ক্লিক করি, তারপর আমরা এখানে যদি প্লাস বাটনটাতে ক্লিক করে দেই, তো এখানে আমরা কি করতে পারি, আমাদের কিছু রিলেটেড ভিডিও আমরা এখানে অ্যাড করতে পারি। তো এখানে আমরা জাস্ট কি করব, আমাদের ভিডিওর যে লিঙ্কটা থাকবে, আমি একটা ভিডিও আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। আমি ইউটিউবে চলে যাচ্ছি এবং ইউটিউব থেকে আমি একটা লিঙ্ক নিয়ে এসে আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি। তো আমি জাস্ট শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটা ওপেন করে নিচ্ছি, এবং এই ভিডিও থেকে আমি একটা লিঙ্ক কালেক্ট করে আমি জাস্ট ওখানে পেস্ট করে দেব। তো আমি যদি এই ভিডিওটা শেয়ার অপশনে যাই, শেয়ার অপশনে গিয়ে আমরা একটা লিঙ্ক কপি করার একটা অপশন পেয়ে যাব আশা করি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা লিঙ্ক পেয়ে গেলাম, শুধু আমি জাস্ট এই লিঙ্কটাকে কপি করব, কপি করে আমি জাস্ট চলে আসব এখানে। এখানে এসে আমাদের গুগল অ্যাডসে এসে আমরা যদি লিঙ্কটাকে এখানে পেস্ট করে দেই, তাহলে এই ভিডিওটা এখানে চলে আসলো। তো আমরা কি করতে পারি, আমাদের ভিডিওর জন্য বা আমাদের অ্যাডসের জন্য কিছু রিলেটেড ভিডিও, যেমন আমাদের কন্টেন্টটা যে রিলেটেড হয়ে থাকে, সেই রিলেটেড কিছু ভিডিও আমরা এখানে অ্যাড করে দিতে পারি এভাবে। তো আমি আরেকটা লিঙ্ক এখানে অ্যাড করার ট্রাই করতেছি। আমি এই একটা চ্যানেলে চলে যাচ্ছি এবং এই চ্যানেল থেকে সেম টাইপেরই একটা আমি একটা লিঙ্ক নেওয়ার ট্রাই করতেছি। আমি শেয়ার অপশনে চলে যাচ্ছি এবং লিঙ্কটাকে আমি জাস্ট কপি করে নিলাম। তারপর আমি চলে যাব গুগল অ্যাডসে, এসে আমি জাস্ট লিঙ্কটাকে এখানে পেস্ট করে দেব। তো পেস্ট করে দেওয়ার পর অটোমেটিকলি তারা ভিডিওটা পেয়ে গেল। এখন আমি জাস্ট কি করব, আমরা এখান থেকে 2 থেকে 5টা এরকম রিলেটেড ভিডিও আমরা অ্যাড করে দিতে পারি। তো এটা আমাদের 2 থেকে 5টা ভিডিও অ্যাড করার পর আমরা কি করব, জাস্ট এখানে ডান বাটন দেখতে পাচ্ছি, ডান বাটনে আমরা ক্লিক করে দেব। তো এরপর আমরা আরেকটু নিচে যদি চলে আসি, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাডিশনাল সেটিংস। তো অ্যাডিশনাল সেটিংসে যদি আমি ক্লিক করে দেই, তারপর আমরা এখান থেকে বিভিন্নভাবে আমাদের অডিয়েন্সকে টার্গেটিং করতে পারি। যেমন আমরা এই অ্যাডটা রান করতে যাচ্ছি, সেই অ্যাডটা আমাদের ভিউয়ার্সরা এখানে কিভাবে দেখবে, দেখেন ডিভাইস একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি ডিভাইসে যদি ক্লিক করি ড্রপ ডাউনে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি, তো শো অন ওয়াল এলিজেবল ডিভাইস কম্পিউটার, মোবাইল, ট্যাবলেট অ্যান্ড টিভি স্ক্রিন। তো আমরা যদি চাই সম্পূর্ণ ডিভাইসে আমাদের এই অ্যাডটা রান হবে,
তো আমরা এটাকে সিলেক্ট অবস্থায় রাখতে পারি, অথবা আমরা কি করতে পারি, আমরা স্পেসিফিক কোনো ডিভাইস আমরা যদি চাই এখান থেকে অ্যাড করে দিতে পারি। যেমন আমি যদি চাই আমার অ্যাডসটা শুধুমাত্র যারা মোবাইল ফোন ব্যবহার করে শুধু তারা আমার অ্যাডসটা দেখতে পাবে, দেখেন আমি জাস্ট এটাকে সিলেক্ট অবস্থায় রেখে দিতে পারি। এবং আমি যদি চাই আমার অ্যাডসটা শুধুমাত্র মোবাইল এবং কম্পিউটার যারা ব্যবহার করে তারা দেখতে পারবে, আর ট্যাবলেট অথবা টিভি স্ক্রিনে কেউ আমার অ্যাডসটা দেখতে পারবে না। তো আমরা কি করতে পারি, এভাবে আমরা সিলেক্ট করে দিতে পারি। এবং এখানে আমরা অপারেটিং সিস্টেম দিয়েও আমরা ন্যারো ডাউন করতে পারি। যেমন আমরা যদি অপারেটিং সিস্টেমে ক্লিক করি, তো আমি যদি এখানে উইন্ডো এবং উইন্ডোজ অথবা এরকমভাবে আমরা সিলেক্ট করে দিতে পারি। তো আমি যদি চাই আমার অ্যাডসটা যারা আইওএস ব্যবহার করে তারা দেখতে পারবে না, বা ব্ল্যাকবেরি যারা ব্যবহার করে তারা দেখতে পারবে না, অথবা তারা দেখতে পারবে, এটা এভাবে আমরা সিলেক্ট করে দিতে পারি। তো তারপর আমি এখান থেকে আরও স্পেসিফিক করতে পারি ডিভাইস মডেলস দিয়ে। যারা আমরা এখানে যদি ক্লিক করি, তারপর আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড্রয়েডের মাধ্যমে আমি যদি ড্রপডাউনে ক্লিক করি, অ্যান্ড্রয়েড ফোন যারা ব্যবহার করে তারা কোন কোম্পানির ফোন ব্যবহার করে আমরা আমাদের অ্যাডসটা শুধুমাত্র এই কোম্পানির বা এই অ্যান্ড্রয়েড ফোনগুলোতেই শুধু শো করবে। যারা হচ্ছে, আমি যদি এখানে যদি মটোরোলা সিলেক্ট করে রাখি, যারা শুধুমাত্র মটোরোলা ফোন ব্যবহার করে তাদের কাছেই আমাদের অ্যাডসটা চলে যাবে। তো এভাবে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের আমরা কোম্পানিগুলো পেয়ে যাচ্ছি, এভাবে আমরা এখান থেকে সিলেক্ট আনসিলেক্ট করে দিতে পারি। তো এখানে নেটওয়ার্কেরও একটা অপশন আছে। তো প্রত্যেকটা বিষয় আপনারা দেখে দেখে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এভাবে সেট করে নিতে পারবেন। তারপর আমরা যদি আরো নিচে চলে আসি, আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্রিকোয়েন্সি ক্যাপিং। ফ্রিকোয়েন্সি ক্যাপিং এ আমরা যদি ড্রপ ডাউন বাটনে যদি ক্লিক করে দেই, তো এখানে আমরা দেখতে পাচ্ছি লিমিট হাউ মেনি টাইম দ্যাট অ্যাডস ইন দ্য ক্যাম্পেইন ক্যান শো দ্য সেম ইউজার। তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আমরা যদি এখানে চাই আমাদের ইউজার বা আমাদের অ্যাডসটা একটা ইউজার কতবার সে সর্বোচ্চ দেখতে পারবে, আমরা চাইলে এখানে এটাকে ক্যাপ করে দিতে পারি। যেমন আমি যদি চাই আমার অ্যাডসটা শুধুমাত্র একটা ভিউয়ার একবারই দেখবে, অথবা আমার এই ইউটিউব ভিডিও অ্যাডসটা একটা ভিউয়ার বা যার কাছে একবার ইমপ্রেশন হবে সে দ্বিতীয়বার আর দেখতে পারবে না অ্যাডসটা। এভাবে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, সিলেক্ট অথবা আনসিলেক্ট। আমি যদি একটাকে আপনাকে ক্লিক করে দেখাই, দেখেন আমি এখান থেকে এন্টারে নাম্বার যদি ক্লিক করি, আমি চাই আমার অ্যাডসটা একটা ভিউয়ার দুইবার সে দেখতে পারবে পার ডে, অথবা আমি যদি ড্রপ ডাউনে ক্লিক করি এখান থেকে পার ডে আমরা করে দিতে পারি, এবং পার উইক অথবা পার মান্থ এভাবে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো আমি জাস্ট নর্মালি একটা ভিউয়ার দুইবার দেখতে পারবে প্রতিদিন আমার অ্যাডসটা, এটাকে আমরা করে অ্যাড ভিউ ক্যাপ করতে পারি, বা আরও আমরা বিভিন্নভাবে এখানে অপশনগুলি সিলেক্ট করে দিতে পারি। তো আমি এটাকেও দুইবার করে দিচ্ছি, আমি জাস্ট এটাকে এভাবে করে আমি পরবর্তী অপশনে চলে আসব। তো এখানে আমরা অ্যাড শিডিউলিং একটা অপশন দেখতে পাচ্ছি। এখানে আমি যদি ড্রপ ডাউনে ক্লিক করি, আমরা এখান থেকে আমাদের অ্যাডটা শিডিউলিং করে দিতে পারি। যেমন আমাদের অ্যাডসটা সপ্তাহে কতদিন চলবে বা কয়টা থেকে কয়টা পর্যন্ত চলবে, এটা আমি যদি চাই এখান থেকে অ্যাড শিডিউলিং এ এসে আমরা এটাকে সিলেক্ট করে দিতে পারি। যেমন আমি যদি অ্যাড বাটনে ক্লিক করি, আবারও যদি আমি অ্যাড বাটনে ক্লিক করি, আমি আমাদের অ্যাডসটা কি করব, এখানে আমি 4 দিন চালাবো প্রতি সপ্তাহে। তো এখানে ওয়ার্ল্ডে যে ড্রপ ডাউন বাটনটা, এই বাটনে যদি আমরা ক্লিক করে দেই, তো এখান থেকে আমরা কিন্তু আমরা আমাদের অ্যাডসটা কি বারে চলবে বা এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আমি মানডে সিলেক্ট করে দিলাম, এবং মানডে আমাদের অ্যাডসটা রান হবে। তো সেটা হচ্ছে কয়টা থেকে কয়টা পর্যন্ত, এখানে এই অপশনগুলি আমরা দেখতে পাচ্ছি। এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত আমাদের মানডে অ্যাডটা চলবে, এটা আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি। এইভাবে সেমভাবে আমরা আরেকটাতে যদি ক্লিক করি, আমরা এই বারটা এখানে সিলেক্ট করে দিলাম, এবং আমি যদি চাই এটাকে আমরা কম বেশি করে দিতে পারি। তো সেমভাবে এটাকেও আমরা কম বেশি করে দিতে পারি। আমি 4টা দিন আমি এখানে সিলেক্ট করে রাখছি,
শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। তো এইভাবে আমাদের যে কন্টেন্টটা আমরা শেয়ার করব বা একটা অ্যাডসের মাধ্যমে দেখাতে চাচ্ছি বা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ইচ্ছা করলে আমরা এভাবে অ্যাড শিডিউলিং আমরা এখান থেকে করে দিতে পারি। তো আমি যদি আরেকবার যদি আমি অ্যাড বাটনে ক্লিক করি, দেখেন অ্যাড বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা এখানে প্যারাগ্রাফ একটা যুক্ত হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা চাইলে আমাদের অ্যাডসটা এভাবে আমরা শিডিউলিং করে দিতে পারি। তো তারপর আমি চলে আসলাম নিচে, যে থার্ড পার্টি মেজারমেন্ট একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা ড্রপ ডাউনে যদি ক্লিক করি, এখান থেকে আমরা এটা আমাদের দরকার নেই, যেহেতু আমরা শুধুমাত্র একটা নর্মালি একটা ভিডিও ভিউজের ক্যাম্পেইন রান করব, তো এর জন্য আমাদের এটার দরকার পড়বে না। তো এরপর আমরা চলে আসলাম আমাদের অ্যাড গ্রুপ অপশনে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট ইউর অ্যাড গ্রুপ। তো এখানে আমরা কি করতে পারি, প্রথমে আমাদের অ্যাড গ্রুপ একটা নাম দিয়ে দিতে পারি। তো এখানে যদি আমি এভাবে একটা অ্যাড আমরা নাম দিয়ে দিই, তো এখানে আমাদের নামটা আমাদের ইচ্ছামতো কিন্তু এখানে আমরা যেহেতু সহজে মনে রাখতে পারি এরকম একটা নাম বা এরকম একটা সিম্বল আমরা ইউজ করতে পারি আমাদের অ্যাডসটাকে আইডেন্টিফাই করার জন্য, আমাদের অ্যাড গ্রুপটাকে আইডেন্টিফাই করার জন্য। তো অ্যাড গ্রুপে আসার পর আমরা কি করব, আমরা প্রথমেই আমাদের অডিয়েন্স একটা সেকশন পেয়ে যাচ্ছি। তো এখানে আমরা কি করব, প্রথম আমরা একটা অডিয়েন্স আমরা ক্রিয়েট করব। আর আমাদের যদি প্রিভিয়াস কোনো অ্যাডসের জন্য আমরা যদি কোনো অডিয়েন্স ক্রিয়েট করে থাকি বা আগে থেকেই করা থাকে, তাহলে আমরা অ্যাড সেভড অডিয়েন্সে ক্লিক করার মাধ্যমে আমরা সেই অডিয়েন্সটাকে আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি। তো আমাদের যেহেতু আগে কোনো অ্যাডস রান করা নেই, আমরা জাস্ট এই প্রথম আমাদের ভিডিওর জন্য একটা অ্যাড রান করব, তো সেক্ষেত্রে আমরা নিউ একটা অডিয়েন্স আমরা ক্রিয়েট করব। তো এখানে আমি যদি ড্রপ ডাউন বাটনে ক্লিক করে দেই, ক্লিক করার পর আমরা এখানে একটা অডিয়েন্সের নাম দিতে পারি, যেমন সেটা হচ্ছে ভিডিও ভিউজ। আমাদের অডিয়েন্সটার নাম হচ্ছে ভিডিও ভিউজের জন্য আমরা একটা অডিয়েন্স ক্রিয়েট করব। তারপর আমরা যদি নিচে চলে আসি, নিচে চলে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ইনক্লুড পিপল হু ম্যাচ এনি অফ দ্য ফলোয়িং। তো আমরা এখানে অনেক ধরনের ডেমোগ্রাফিক ইন্টারেস্ট অন্যান্য বিষয়গুলি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা যে একটা অডিয়েন্স আমরা ক্রিয়েট করব, আমরা এই সমস্ত বিষয় দিয়ে আমাদের অডিয়েন্সকে টার্গেটিং করতে পারি। যেমন আমি যদি ডেমোগ্রাফিক্সে ক্লিক করি, ডেমোগ্রাফিক্সে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ডেমোগ্রাফিক্সে যদি আমি ক্লিক করি, এখানে আমরা অনেকগুলো অপশন পেয়ে যাব। এখানে আমরা প্রথমে পেয়ে যাচ্ছি জেন্ডার। তো আমাদের অ্যাডসটা যদি মাত্র হয়ে থাকে ফিমেলের জন্য, আমাদের যদি কোনো প্রোডাক্ট বা আমাদের ভিডিওটা শুধুমাত্র ফিমেল রিলেটেড হয়ে থাকে, তাহলে আমরা এখান থেকে শুধুমাত্র ফিমেলটাকে সিলেক্ট করে রাখতে পারি, অথবা আমরা যদি চাই শুধুমাত্র মেলটা এখান থেকে সিলেক্ট করে রাখতে পারি, আর নিয়মটাকে আমরা আনচেক করে দিতে পারি। তো এভাবে আমাদের কন্টেন্ট অনুযায়ী অথবা আমাদের যে রিকোয়ারমেন্ট থাকবে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এখান থেকে সিলেক্ট আনসিলেক্ট করে দিতে পারি। তারপর আমি যে একটা অপশন পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে এজ। তো আমাদের ভিডিওটা আমরা যে অ্যাডসটা রান করব, তো আমরা যেই সমস্ত দর্শকের কাছে আমাদের অ্যাডসটা পৌঁছাতে চাচ্ছি, তো তাদের বয়স কত থেকে কত হওয়া দরকার, সেটা আমরা কি করতে পারি, এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি। আমি 25 থেকে আমি 54 পর্যন্ত রাখতে চাচ্ছি। তো সেটা অবশ্যই আমাদের এক একজনের এক এক ধরনের কন্টেন্ট বা রিকোয়ারমেন্ট হয়ে থাকে, তো সেক্ষেত্রে আমরা এভাবে সিলেক্ট করে দিতে পারি। ওকে, তারপর আমরা যে আরেকটা অপশন পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাডিশনাল ডেমোগ্রাফিক। অ্যাডিশনাল ডেমোগ্রাফিকে আমরা যদি ক্লিক করি, এখান থেকে আমরা আরও অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্যারেন্টাল স্ট্যাটাস। আমাদের অ্যাডসটা যাদের কাছে পৌঁছাবে বা আমাদের অডিয়েন্স যারা হবে, তারা কি প্যারেন্ট হবে নাকি নট এ প্যারেন্ট। তো এরকমভাবেও কিন্তু আমরা এখান থেকে চেক অথবা আনচেক করে দিয়ে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আমাদের অ্যাডসটাকে আরও পারফেক্ট বানাতে পারি।
তারপর হচ্ছে হাউস হোল্ড ইনকাম। তো এটা হচ্ছে আপাতত আমরা যেই দেশের জন্য আমরা রান করতে যাচ্ছি, সেটা আমরা বাংলাদেশ হোক বা বিভিন্ন এশিয়া কান্ট্রির জন্য সেটা এখনো অ্যাভেলেবেল না। তো এটা ডিফল্টভাবে যেভাবে আছে সেভাবেই থাকবে। তারপর আমরা দ্বিতীয় বা তৃতীয় যেই অপশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইন্টারেস্ট অ্যান্ড ডিটেল ডেমোগ্রাফিক। তো এই অপশনটাকে আমরা যদি ড্রপ ডাউনে যদি ক্লিক করি, ক্লিক করার পর এখানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে যাদের ইন্টারেস্ট অথবা যাদের ডেমোগ্রাফিক মিল থাকবে সেই রকম আমাদের কিছু অডিয়েন্সের ইন্টারেস্ট বা এই সমস্ত বিষয়গুলি লিখে কিন্তু আমরা আমাদের অডিয়েন্সকে টার্গেট করতে পারি। যেমন আমি যদি এখানে টাইপ করি ডিজিটাল মার্কেটিং, তো ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করার পর এখানে আমরা বিভিন্ন অপশনগুলি পেয়ে যাচ্ছি। তো এখান থেকে আমরা চাইলে যেই সমস্ত বিষয়গুলি পেয়ে যাচ্ছি এই সমস্ত বিষয়গুলি আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি আমাদের অডিয়েন্সকে আরও ন্যারো ডাউন করার জন্য। তো দেখেন প্রত্যেকটা বিষয়ের উপর দেখেন, আমি যদি ডিজিটাল মার্কেটিং সার্ভিস অপশনটা আপনাদেরকে দেখাই, এই ডিজিটাল মার্কেটিং সার্ভিসের উপরে এখানে দেখতে পাচ্ছেন 1 বিলিয়ন ইউজার গুগলের কাছে অ্যাভেলেবেল। তো আপনারা বুঝতেই পেরেছেন, এভাবে আমরা যদি এভাবে আমাদের অ্যাডসটাকে আরও পারফেক্ট করার জন্য আমরা চাইলে এভাবে ডিটেল ডেমোগ্রাফিক অথবা ইন্টারেস্ট দিয়ে আমরা সিলেক্ট করে দিতে পারি। তো এভাবে আমরা একভাবে দেখলাম আমরা সার্চ করার মাধ্যমে আমরা খুঁজে পেতে পারি, অথবা আমরা যদি চাই ব্রাউজ যেই অপশনটা দেখতে পাচ্ছি এখানে দুটো অপশন দেখেন, একটা হচ্ছে সার্চ, তো আমরা সার্চ করার মাধ্যমে আমরা বের করলাম, আর একটা হচ্ছে আমরা এখান থেকে ব্রাউজ করতে পারি। তো ব্রাউজে আমরা ক্লিক করার পর এখানে আমরা অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছি। এখান থেকে ইন মার্কেট প্রথম যে অপশনটা, এর আন্ডারে আমরা কতগুলি ক্যাটাগরি আছে আমরা যদি দেখতে চাই আমরা জাস্ট ড্রপ ডাউন বাটনে ক্লিক করব। ড্রপ ডাউন বাটনে ক্লিক করার পর দেখেন আমাদের কন্টেন্ট অনুযায়ী আমরা চাইলে এখান থেকে এই সমস্ত ক্যাটাগরিকে আমরা সিলেক্ট করে দিতে পারি। তো আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর আমি এটাকেও সিলেক্ট করে দিচ্ছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা অবশ্যই সময় নিয়ে আপনারা অনেকভাবে রিসার্চ করার পর আপনারা এই সমস্ত বিষয়গুলিকে আপনারা ইনক্লুড করে দিবেন। ওকে, তারপর আমরা এখানে ইউর ডাটা একটা দেখতে পাচ্ছি। তো ইউর ডাটা অপশনটাই আমাদের এখন আর কোনো কাজ নেই, আমরা এটাতে ক্লিক করব না। তারপর আমরা যদি নিচে চলে আসি, নিচে চলে আসার পর আমরা অ্যাডিশনাল অডিয়েন্স সেগমেন্ট একটা অপশন দেখতে পাচ্ছি। তো আমরা যদি এই অপশনটাতে যদি ক্লিক করি, তো আমরা এখানে কি করতে পারি দেখেন, আমরা এখানে কাস্টম সার্চ টার্মস, আমরা এখান থেকে কাস্টম সার্চ টার্ম ব্যবহার করতে পারি। যেমন আমি যদি এই বাটন পেন্সিল বাটনটাতে ক্লিক করে দেই, এক মিনিট, আমি জাস্ট নিউ কাস্টম সার্চ টার্মে ক্লিক করতে পারি। ক্লিক করার পর আমরা এরকম একটা অপশন পেয়ে গেলাম। তো এখানে আমরা কি করতে পারি, একটা আমরা নাম দিতে পারি। তো এখানে আমি একটা নাম দিয়ে দিলাম, এবং এখানে আমরা কি করতে পারি, আমরা কিছু কিওয়ার্ড ইউজ করতে পারি। যেমন আমি একটা কিওয়ার্ড ইউজ করি, আমি একটা কিওয়ার্ড ইউজ করলাম এবং কিওয়ার্ডটা লেখার পর আমি জাস্ট ইন্টারে ক্লিক করে দেব। ইন্টারে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার একটা কিওয়ার্ড যুক্ত হয়ে গেল। তো এর ফলে কি হবে দেখেন, কেউ যদি গুগলে অথবা ইউটিউবে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করে, তো তাদের সামনে আমাদের অ্যাডসটা শো হওয়ার সম্ভাবনা থাকবে। তো আমরা এভাবে এখানে একাধিক বা অনেকগুলো কিওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি। তো এই সমস্ত কিওয়ার্ড লিখে যারা গুগল বা ইউটিউবে সার্চ করে তাদের সামনে, তো গুগল অটোমেটিকলি সেটা বুঝে নেবে যে আমাদের অ্যাডসটা তাদের সামনে শো করানো উচিত। তো এভাবে আমরা আমাদের কন্টেন্ট রিলেটেড, আমাদের ভিডিও রিলেটেড আমরা কিওয়ার্ড ব্যবহার করব। কিওয়ার্ড ব্যবহার করার পর আমরা জাস্ট কি করব, এখান থেকে সেভ বাটন দেখতে পাচ্ছি, আমরা জাস্ট সেভ বাটনে ক্লিক করে দেব।
ওকে, দেখেন আমি এখানে ভিডিও ভিউজ কিওয়ার্ড নামের যেই একটা সেগমেন্ট তৈরি করলাম, এটা এখানে অ্যাড হয়ে গেল। ওকে, তারপর আমরা কি করতে পারি, এখান থেকে আমরা এক্সক্লুশন করতে পারি, আমাদের অডিয়েন্সকে এক্সক্লুশন করতে পারি। তো আমাদের যেহেতু ফার্স্ট ক্যাম্পেইন সেটা, এর জন্য এক্সক্লুশন তেমন দরকার পড়বে না। তো এখানে আমরা অডিয়েন্স এক্সপ্যানশন একটা বাটন দেখতে পাচ্ছি, আমরা এটাকে অবশ্যই ইনেবল করে দেব। এর ফলে কি হবে, গুগল অটোমেটিকলি সেটা বুঝে নেবে যে আমরা যেই কিওয়ার্ড ব্যবহার করলাম অথবা আমরা যেই অডিয়েন্স টার্গেটিং করলাম, এই সমস্ত অডিয়েন্সের রিলেটিভ বা রিলেটেড এই আরও অডিয়েন্স যারা আছে, যাদেরকে আমরা টার্গেট করতে পারিনি, তাদের কাছেও আমাদের এডটা শো করাবে। এর জন্য আমরা কি করব, জাস্ট এখানে এই বাটনটাকে আমরা চেক করে দেব। ওকে, তারপর এখানে আমরা কিওয়ার্ড নামের একটা অপশন দেখতে পাচ্ছি এবং টপিকস এবং প্লেসমেন্ট। তো এখানে আমরা কি করব, আমরা কিওয়ার্ড যেই অপশনটা দেখতে পাচ্ছি, এখানে আমরা কিওয়ার্ডে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর আমরা এখানে বিভিন্ন ধরনের কিওয়ার্ড ব্যবহার করতে পারি। তো এই সমস্ত কিওয়ার্ড হবে, দেখেন এখানে তারা বলে দিয়েছে, চুজ টার্মস রিলেটেড টু ইউর প্রোডাক্টস অর সার্ভিস টু টার্গেট রিলেভেন্ট কন্টেন্ট। তো আমাদের রিলেভেন্ট কন্টেন্টের বা আমাদের যে কন্টেন্টটা আমরা প্রমোশন করতে চাচ্ছি, এই কন্টেন্ট রিলেটেড আমরা এখানে অনেকগুলো কিওয়ার্ড ব্যবহার করতে পারি। যেমন এখানে আমরা কিওয়ার্ড, 3 ধরনের কিওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি। একটা হচ্ছে ব্রড ম্যাচ, আর একটা হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ এবং আরেকটা হচ্ছে ফ্রেজ ম্যাচ। তো এই সমস্ত বিষয়গুলি নিয়ে আমি এখন আর কথা বলতে চাচ্ছি না, কারণ আমরা যেহেতু ভিডিও ভিউজের জন্য একটা অ্যাডস রান করব, সেক্ষেত্রে আমাদের এই সমস্ত বিষয়গুলিকে আমরা এখানে আলোচনা না করলেও তেমন কোনো প্রবলেম হবে না। পরবর্তীতে আমরা যখন আমাদের একটা পরিপূর্ণ একটা গুগল অ্যাডসের উপরে আমরা একটা কোর্স রান করব, তো সেখানে এই সমস্ত বিষয়গুলি নিয়ে আলাদা আলাদা অনেক বড় বড় ভিডিও থাকবে। আশা করি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই কিওয়ার্ড আইডিয়াগুলি নেওয়ার জন্য আমরা কি করতে পারি, আমরা এখানে 3ভাবে কিওয়ার্ড ব্যবহার করতে পারি। যেমন আমাদের কাছে আগে থেকে যদি কোনো কিওয়ার্ড থাকে, তাহলে সেটা আমরা এখানে জাস্ট এভাবে টাইপ করে দিতে পারি। আমরা এখানে টাইপ করে দিতে পারি। আমরা এভাবে টাইপ করতে পারি। আর আরেকভাবে আমরা কিওয়ার্ড এড করতে পারি। এখানে দেখেন, গেট কিওয়ার্ড আইডিয়াস। তো আমরা যদি আমাদের কোনো ওয়েবসাইট থেকে থাকে, তাহলে আমরা কি করতে পারি, এখানে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা বা আমরা এখানে ব্যবহার করতে পারি, অথবা আমরা আমাদের যেই ভিডিওটা থাকবে সেই ভিডিওর লিঙ্কটা আমরা যদি এখানে পেস্ট করে দেই, তাহলে আমরা এখান থেকে অনেক ধরনের কিওয়ার্ড আইডিয়া পেয়ে যাব। তো এরকম কিওয়ার্ড আইডিয়াগুলি পাওয়ার পর আমরা জাস্ট প্লাস বাটনে ক্লিক করে দেব। প্লাস বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন সম্পূর্ণ কিওয়ার্ডগুলি এখানে অ্যাড হয়ে যাচ্ছে। তো এখানে আরও আরেকভাবে আমরা কিওয়ার্ড অ্যাড করতে পারি। তো এখানে আমরা আমাদের প্রোডাক্ট অথবা সার্ভিসের কোনো একটা নাম লিখে আমরা যদি সার্চ করি, তাহলে আমরা আশা করি আরও কিওয়ার্ড আইডিয়া আমরা পেয়ে যাব। আমি জাস্ট একটা কিওয়ার্ড টাইপ করলাম, টাইপ করার পর আমি কি করলাম, এন্টারে প্রেস করে দিলাম। তারপর দেখেন অনেক কিওয়ার্ড তারা আমাকে সাজেস্ট করে দিল। তো আমি কি করতে পারি, জাস্ট প্লাস বাটনে ক্লিক করার পর আমি এগুলিকে অ্যাড করে দিতে পারি। তো আমি অনেকগুলো কিওয়ার্ড অ্যাড করে দিলাম। তারপর আমি চলে আসবো নিচে আসার পর আমরা টপিকস নামের একটা অপশন দেখতে পাচ্ছি। আমরা কি করি, টপিক নামের যে ড্রপ ডাউন বাটনটা আমরা পাচ্ছি, এটাতে যদি আমরা ক্লিক করে দেই, তো এখানে আমরা আমাদের টপিক আমরা 2ভাবে খুঁজে পেতে পারি। যেমন একটা সার্চের মাধ্যমে আর একটা হচ্ছে ব্রাউজের মাধ্যমে। আমরা যদি ব্রাউজটা প্রথমে দেখে আসি, তো এখানে আমাদের যেই ভিডিও টপিকটা থাকবে বা নিশটা থাকবে, সেই নিশটা আমরা এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি। তো আমি এখান থেকে যে কোনো একটা র্যান্ডমলি সিলেক্ট করে দিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের ভিডিও রিলেটেড এরকম খুঁজে বের করবেন। বের করার পর আপনারা জাস্ট এগুলিকে চেক করে দিবেন। তো এরপর আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি। তো এখানে আমরা প্লেসমেন্ট একটা অপশন দেখতে পাচ্ছি। আমরা যদি এটাতে ড্রপ ডাউনে যদি ক্লিক করি, ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি
আমরা প্রথমে ব্রাউজ অপশন পাচ্ছি, তারপর আমরা ইন্টারঅ্যাক্ট অপশন পাচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইউটিউব চ্যানেলস। তো আমরা এখান থেকে কি করতে পারি, আমরা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল আমরা এখান থেকে খুঁজে বের করে আমরা সিলেক্ট করে দিতে পারি যে সমস্ত চ্যানেলে হচ্ছে আমাদের ভিডিওটা শুধুমাত্র শো করবে। আমরা কোনো একটা স্পেসিফিক চ্যানেলকে টার্গেট করতে পারি, যারা শুধুমাত্র এই চ্যানেলের ভিডিওগুলি যারা দেখবে তারা জাস্ট আমাদের ভিডিওগুলি দেখতে পারবে। আমি যদি এখানে একটা ভিডিও আপনাদেরকে টাইপ করে দেখাই, একটা লিঙ্ক, তো তারা ম্যাচ করতে পারতেছে না। আমি এখান থেকে ইন্টারে ক্লিক করে দিচ্ছি বা ব্রাউজে ক্লিক করে দিচ্ছি। ব্রাউজে ক্লিক করার পর আমরা ইউটিউব চ্যানেল চলে আসলো। তো ইউটিউব চ্যানেল থেকে আমরা এখানে কি করতে পারি, ডিজিটাল মার্কেটিং আমি লিখে সার্চ করতে পারি। তো ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করার পর দেখেন যেই সমস্ত চ্যানেল হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড সেই সমস্ত চ্যানেলগুলিকে আমি সিলেক্ট করে দিতে পারি। তার ফলে কি হবে, এই সমস্ত ভিডিওগুলি বা এই সমস্ত চ্যানেলগুলি যারা ফলো করে শুধুমাত্র তাদের সামনেই আমাদের যে অ্যাডসটা আমরা রান করতে চাচ্ছি সেই অ্যাডসটা শুধুমাত্র তাদের সামনেই শো করবে, অন্য কোথাও বা অন্য কোনো ভিডিওতে শো করবে না। তো এভাবে আমরা টার্গেট করতে পারি। তো তারপর আমরা আরও অনেকভাবে আমরা টার্গেট করতে পারি, যেমন প্লেসমেন্টে আমি আবারও ক্লিক করে দিচ্ছি। প্লেসমেন্ট থেকে আমি এটাকে ক্রস করে দিচ্ছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ইউটিউব ভিডিওস। তো এখানে আমি চাইলে, আমি একটু আগে চ্যানেল দিয়ে সার্চ করে দেখালাম, আমরা চাইলে কোনো একটা স্পেসিফিক ভিডিওকে আমরা টার্গেট করতে পারি। যেমন আমি যদি ড্রপ ডাউনে ক্লিক করি, তারপর আমরা যদি এখানে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম, দেখেন এখন আমার সামনে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং রিলেটেড ভিডিওগুলি তারা শো করাইতেছে। তো আমি যদি এখান থেকে ভিডিওগুলিকে এভাবে আমি সিলেক্ট করে দেই, তাহলে শুধুমাত্র এই সমস্ত ভিডিওতে যেই সকল অডিয়েন্স এই সমস্ত ভিডিওগুলি দেখে তাদের সামনে শুধুমাত্র আমার অ্যাডসটা শো করবে। তো এইভাবে আমরা চাইলে অনেকগুলো ভিডিও বা ইউটিউব চ্যানেল বা ভিডিও লাইন আপ আমরা একে একে সিলেক্ট করে দিতে পারি। এখান থেকে সেমভাবে আমরা দেখতে পাচ্ছি ভিডিও লাইন আপ আমরা এভাবে সিলেক্ট করে দিতে পারি এবং এখান থেকে আমরা ওয়েবসাইট সেমভাবে আমরা সিলেক্ট করে দিতে পারি এবং আমরা চাইলে এখান থেকে স্পেসিফিক কোনো একটা অ্যাপস আমরা এখান থেকে চাইলে সিলেক্ট করে দিতে পারি। যেমন আমি যদি অ্যাপসে ক্লিক করি এবং এখানে আমি যদি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি, দেখি ডিজিটাল মার্কেটিং নামে কোনো অ্যাপস আছে কিনা, দেখেন অ্যাভেলেবেল। তো ডিজিটাল মার্কেটিং নামের যেই সমস্ত অ্যাপস আছে বা এই অ্যাপস যারা ইউজ করে তারা শুধুমাত্র আমার অ্যাডসটা তারা দেখতে পারবে। তো এইভাবে আমি চাইলে এভাবেও আমরা আমাদের টার্গেটিংকে স্পেসিফিক করতে পারি এবং আমাদের যে অ্যাডসটা রান করব সেই একটা অ্যাডস থেকে আমরা একটা পাওয়ারফুল একটা রেজাল্ট নিয়ে আসার জন্য। তো আমরা অবশ্যই আমরা আমাদের যে রিকোয়ারমেন্ট থাকবে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এভাবে খুঁজে বের করে আমরা বিভিন্নভাবে এভাবে টার্গেটিং করতে পারি। এখানে আমরা লাস্ট যে অপশনটা দেখতে পাচ্ছি ক্যাটাগরি দিয়ে, যে অ্যাপ ক্যাটাগরি আছে সেই অ্যাপ ক্যাটাগরি দিয়ে আমরা টার্গেটিং করতে পারি। তো আশা করি এই সমস্ত বিষয়গুলি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। তো এরপর আমরা কি করতে পারি, আমরা চলে আসলাম ক্রিয়েট ইউর অ্যাডস, আমাদের অ্যাডসে চলে আসলাম। এখান থেকে তারা বলতেছে ইউর ইউটিউব ভিডিও অ্যাড আপ টু 5 ভিডিও ইমপ্রুভ ইউর ক্যাম্পেইন পারফরমেন্স বাই ইউজিং ভিডিওস উইথ ডিফারেন্ট ওরিয়েন্টেশন। তো আমরা এখানে কি করতে পারি, আমাদের অ্যাডসের জন্য আমরা কমপক্ষে 5টা ভিডিও আমরা এখানে অ্যাড করতে পারি। তো এখানে আমি একটা ভিডিও আপনাদেরকে অ্যাড করে দেখাচ্ছি। তো দেখেন এখানে তারা বলতেছে একটা ভিডিও, অবশ্যই ভিডিও লঙ্গার দেন 3 মিনিট, ডোন্ট ইউজুয়ালি পারফর্ম এজ ওয়েল এজ শর্টার ভিডিও। তো তারা বলতেছে আমরা যে একটা ভিডিও ক্যাম্পেইন রান করব
তো ইউটিউব ভিডিওটা অবশ্যই ভালো একটা রেজাল্টের জন্য আমাদের 3 মিনিটের কম হলে হচ্ছে ভালো একটা রেজাল্ট নিয়ে আসা যাবে, সেটা হচ্ছে গুগল আমাদেরকে প্রেফার করতেছে। তো আমরা অবশ্যই এখান থেকে আমরা ভিডিও লেন্থটা পেয়ে গেলাম। তো এভাবে আমরা কি করতে পারি, আমরা যে অ্যাডসটা রান করব এর জন্য আমরা এইভাবে ভিডিও আমরা তৈরি করব এবং তৈরি করে আমরা হচ্ছে একটা অ্যাডস রান করব এবং ফাইনালি আমাদের অ্যাডসটা কিরকম দেখাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন, কেউ যদি কোনো একটা ভিডিও, আমাদের টার্গেটিং করা ইউজারগুলি যদি কোনো একটা ভিডিও তারা ইউটিউবে দেখে, তারপর তাদের সামনে হচ্ছে আমার অ্যাডসটা এইভাবে শো করবে। তো এই অপশনগুলি এভাবে তারা দেখতে পাবে। তো আশা করি এই বিষয়গুলি আপনারা বুঝতে পেরেছেন। তো এরপর আমরা কি করতে পারি, এখানে আমরা ফাইনাল ইউআরএল, তো আমাদের যদি কোনো একটা ইউআরএল, ফাইনাল ইউআরএল বলতে আমাদের চ্যানেলের ইউআরএলটা হতে পারে, আমরা একটা ইউটিউব চ্যানেলের একটা ইউআরএল কপি করে আমি দেখাচ্ছি, অথবা আমাদের কোনো একটা ওয়েবসাইট যদি থেকে থাকে তাহলে আমরা কি করতে পারি, এখানে আমরা এভাবে আমাদের ওয়েবসাইটটা এখানে অ্যাড করে দিতে পারি, অথবা আমাদের চ্যানেলের ইউআরএলটা আমরা এখানে অ্যাড করে দিতে পারি। আমি জাস্ট আমাদের চ্যানেলের যে মেন ইউআরএলটা সেটা জাস্ট আমি এখানে কপি করে পেস্ট করে দিলাম। তো এভাবে আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা কাজ করবেন। তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা এখানে কল টু অ্যাকশন দেখতে পাচ্ছি। তো আমরা এখানে আরও আরেকটা অপশান আমাদের স্কিপ হয়ে গেল, সেটা হচ্ছে youtube.com এর পরে আমরা এখানে দেখতে পাচ্ছি youtube.com/এর পরে যেই কি কথাটা হচ্ছে আমরা আমাদের অ্যাডসে শো করাতে চাচ্ছি, এখানে আমরা এভাবে আমরা সেই কথাটা এভাবে আমরা লিখে দিতে পারি। আমি যদি এখানে ডিজিটাল লিখে দিলাম এবং এখানে এসে আমি যদি মার্কেটিং কথাটা লিখে দিই, ওকে, তো আমি এভাবে লিখে দিলাম। তো আপনারা চাইলে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা অবশ্যই এই কথাগুলি বা এই লেখাগুলি আপনারা ব্যবহার করবেন। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে শুধুমাত্র র্যান্ডমলি ইউজ করে যাচ্ছি। তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি কল টু অ্যাকশন। তো কল টু অ্যাকশনটা কি হওয়া উচিত? তো অবশ্যই আমরা যখন আমরা একটা ভিডিও অ্যাডস রান করতে যাচ্ছি, সেক্ষেত্রে অবশ্যই আমাদের হেডলাইন্সটা এখানে হওয়া উচিত সাবস্ক্রাইব নাও। তো আমি কি করলাম, আমি এখানে জাস্ট একটা কল টু অ্যাকশন দিয়ে দিলাম, সেটা হচ্ছে সাবস্ক্রাইব নাও। এখানে আমরা একটা ডেসক্রিপশন লিখতে পারি সাবস্ক্রাইব নাও এর উপর আমরা যেই ধরনের কল টু অ্যাকশন এখানে আমরা ইউজ করতে চাই, তো সেই রিলেটেড আমরা এখানে একটা ওয়ার্ড ইউজ করব এবং সেম একটা ওয়ার্ডের উপরে আমরা ছোট্ট একটা ডেসক্রিপশন লিখব, সেটা হচ্ছে 90 ক্যারেক্টারের ভিতরে। তো আমরা সেই 90 ক্যারেক্টারের মতো একটা ডেসক্রিপশন ইউজ করব, ইউজ করার পর আমরা জাস্ট এখানে পেস্ট করে দেব। তো এরপর আমরা কি করতে পারি, অ্যাড ইউআরএল অপশন। তো আমরা এখানে অ্যাড ইউআরএল অপশন দেখতে পাচ্ছি, আমরা যদি এখানে ড্রপ ডাউনে ক্লিক করি, তো এগুলি হচ্ছে আমরা যদি আমাদের অ্যাডসটা যদি কোনো অ্যাডভান্সড লেভেলের আমরা যদি ট্র্যাকিং করতে চাই, তো ট্র্যাকিং করার জন্য আমরা এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট বা বিভিন্ন ধরনের প্যারামিটার আমরা এখানে ইউজ করতে পারি। তো যেহেতু আমাদের অ্যাডসটা একটা নর্মালি একটা ভিডিও অ্যাডসের জন্য আমরা রান করতে যাচ্ছি, তো এই অপশনটা আমাদের এখন স্ক্রিপ্ট করলে আমাদের কোনো প্রবলেম হবে না। তো এখানে লাস্ট আমরা যে একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে আমরা এখানে চাইলে আপনারা দেখতে পাচ্ছেন কম্পানিয়ন ব্যানার কম্পিউটার্স অনলি। তো এখানে টু জেনারেট ইউজিং ইউর চ্যানেল ব্যানার। তো এখানে এই যে সিলেক্ট অবস্থায় যেই এই সিলেক্ট অবস্থায় আছে টু জেনারেট ইউজিং ইউর চ্যানেল ব্যানার রিকমেন্ডেড, এটাই রিকমেন্ড করতেছে। এবং আমরা যদি চাই এখান থেকে আমরা কোনো একটা ইমেজ আপলোড করে দিতে পারি, যেটা হচ্ছে আমাদের ব্যানারের কাজ করবে। তো যেটা হচ্ছে রিকমেন্ডেড সেটাই থাকবে, আমাদের এটাকে চেঞ্জ করার কোনো দরকার নেই। তো এখানে আমরা আমাদের একটা নাম দিতে পারি। তো আমরা ফাইনালি চলে আসলাম আমাদের অ্যাডসে। তো অ্যাডসে এসে আমরা জাস্ট সর্বপ্রথম
একটা অ্যাড নেম দিয়ে দিলাম, এবং নেমটা দেওয়ার পর আমরা যদি নিচে চলে আসি, এখানে অ্যাড ক্রিয়েশনে আমরা যদি ড্রপডাউনে ক্লিক করি, ড্রপডাউনে ক্লিক করার পর আমরা এখানে জাস্ট একটা ভিডিও আমরা অ্যাড করলাম। তো এখানে আমি চাইলে আরও অনেকগুলো ভিডিও অ্যাড করতে পারি। যে প্লাস বাটনটা দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করার পর আমরা এখান থেকে একটা ইউআরএল কপি করার মাধ্যমে আমরা এখান থেকে আমরা আমাদের ভিডিওটা অ্যাড করে নিতে পারি। আমি শেয়ার অপশন থেকে একটা লিঙ্ক কপি করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি আবারও চলে আসলাম অ্যাডসে, এবং এখানে এসে আমি জাস্ট এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি জাস্ট এটাকে মার্ক করে দিলাম। ওকে, তো আমাদের দুইটা ভিডিও এখানে কমপ্লিট হয়ে গেল, দুইটা অ্যাডসের জন্য। তো এখানে আমরা চাইলে অনেকগুলো ভিডিও আমরা এখানে ব্যবহার করতে পারি আমাদের অ্যাডসের জন্য। তো এভাবে আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। তো এরপর আমরা যে অপশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সেট এ বিড ফর অ্যাড গ্রুপ। তো আমরা এখানে আমাদের বিডিংটা আমরা চাইলে এখানে টার্গেট করে দিতে পারি, যেমন টার্গেট সিপিবি বিড। তো সিপিবি হচ্ছে কস্ট পার ভিউ। তো কস্ট পার ভিউটা এখানে অবশ্যই রিকোয়ারমেন্ট, সেটা চাইলে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আমি যদি এখানে সিলেক্ট করে দেই, ওকে, তো আমি চাচ্ছি আমাদের একটা ভিডিও ভিউয়ের জন্য হচ্ছে $20, অথবা আমি আরও কম দিতে পারি। এখানে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা বা আমাদের অ্যাডসটা কোন কান্ট্রিতে আমরা রান করতে যাচ্ছি সেটা অনেক ডিপেন্ড করে এগুলির উপরে। তো আপনারা অবশ্যই এগুলি রিসার্চ করার মাধ্যমে আপনারা কোন দেশের জন্য বা কি ধরনের অডিয়েন্স আপনারা টার্গেটিং করতে যাচ্ছেন, বা আপনাদের কন্টেন্টটা কি রিলেটেড, সেই সকল বিষয়গুলি আপনারা মাইন্ডের রেখে হচ্ছে আপনারা এখানে এগুলি সিলেক্ট করে দিবেন। অথবা আমি যদি চাই, এখানে চাইলে আমি যদি চাই 0.05 সেন্ট, তো এইভাবেও আমি চাইলে টার্গেট সিপিবিটা বা বিটটা আমি এখান থেকে টার্গেট করে দিতে পারি। তো আমরা কি করলাম, এখানে আমরা সবগুলি বিষয় আমরা এখান থেকে ক্রিয়েট করলাম। তো আমরা উপর থেকে যদি আবারও চলে আসি, তো এখানে আমরা ক্যাম্পেইন নেম দিলাম। নেম দেওয়ার পর আমরা এই পরিপূর্ণ বিষয়গুলি আমরা ক্লিয়ার করলাম। ক্লিয়ার করার পর আমরা জাস্ট এখন কি করব, আমরা এখান থেকে জাস্ট ক্রিয়েট ক্যাম্পেইনে আমরা ক্লিক করে দেব। তো আমরা অবশ্যই আরেকবার রিভিউ করব সমস্ত বিষয়গুলি আমরা কি ঠিকভাবে করতে পারলাম কি না। তো আমরা যদি মনে করি আমাদের ক্যাম্পেইনটা সম্পূর্ণ সেট আপ করা হয়ে গেছে, তখন আমরা কি করব, জাস্ট ক্রিয়েট ক্যাম্পেইনে আমরা ক্লিক করে দেব। তো ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিছু এরর তারা দেখাচ্ছে। তো এগুলি আমাদের ঠিক করে দিতে হবে। যেমন ভিউ ক্যাপস কান্ট শেয়ার দ্য সেম সেটিং ফর দ্য, আমি যেহেতু এখানে হয়তো একটা ভুলের কারণে হয়তো আমি এই একই অপশন আমি দুবার সেট করে ফেলছি। তো সেক্ষেত্রে তারা এখানে একটা প্রবলেম ধরে ফেলছে, এবং তারা বলতেছে সেম টাইপ যেই আমরা ভিউ ক্যাপ ব্যবহার করেছি সেটা হচ্ছে সেম টাইপেরই দুইটা এখানে ব্যবহার করা যাবে না। নর্মালি এরকমই হয়ে থাকে। তো আরেকটা এরর তারা ধরে ফেলছে, সেটা হচ্ছে আমাদের ভিডিওতে। আমি ভিডিও সাইজটা নিয়ে অবশ্যই আপনাদের সাথে কথা বলেছি। তো সাইজটা অবশ্যই আপনারা 3 মিনিটের কম রাখার চেষ্টা করবেন, যেই ভিডিওটা আপনারা অ্যাডস রান করতে চাচ্ছেন। তো 3 মিনিটের কম হলে কি হবে, একটা ভালো রেজাল্ট নিয়ে আসা যাবে। এবং এখানে আমরা হেডলাইন অথবা ডেসক্রিপশনগুলো যেই আমরা স্কিপ হয়ে গেছিল, আমরা কি করব, জাস্ট এখানে হেডলাইন এবং ডেসক্রিপশন আমরা চাইলে আমরা লিখে নিতে পারি। এবং আমি জাস্ট আপনাদেরকে লিখে দেখাচ্ছি। তো আমি সেম কথাটাকে আবারও কপি করে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, আপনারা তো অবশ্যই এগুলি রিসার্চ করার মাধ্যমে আপনারা বিভিন্নভাবে এগুলিকে আপনারা ক্রিয়েট করবেন। তো আমি যদি আবারও ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করি, এখানে ফাইনাল ইউআরএল দিতে তারা বলতেছে। আমি একটা ফাইনাল ইউআরএল আপনাদেরকে কপি করে দেখাচ্ছি। তো আমি যদি এই ইউআরএলটা কপি করি,
কপি করে আমি জাস্ট এখানে পেস্ট করে দিতে পারি। তো এগুলি সম্পূর্ণ বিষয় যেহেতু দ্বিতীয়বার তারা সেভ নেয়নি, সেক্ষেত্রে আবারও আমাকে লিখতে হচ্ছে। তো আপনারা আশা করি এভাবে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হওয়ার পর আমরা জাস্ট ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করার মাধ্যমে আপনারা আপনাদের ক্যাম্পেইনটাকে সিলেক্ট করতে পারেন। তারপর তারা বলতেছে দেখেন, কনফার্ম ইট ইজ ইউ। তো আমরা যে ক্যাম্পেইনটা রান করতে যাচ্ছি বা এই অ্যাকাউন্টটা আমাদের কিনা তারা আমাদেরকে কনফার্ম হতে বলতেছে। এখানে দেখেন, টু কিপ ইউর ডাটা সেফ প্লিজ কনফার্ম দ্যাট ইজ ইউ রিয়েলি। তো দেখেন, হতে পারে এরকমও তো হতে পারে যে আমাদের এই অ্যাডসটা বা আমাদের এই অ্যাকাউন্টটা থেকে অন্য কেউ অ্যাড রান করে ফেলতেছে, এরকমটাও হতে পারে। এজন্য হচ্ছে তারা আমাকে কনফার্ম হতে বলতেছে। আমি যদি কনফার্মে ক্লিক করি, কনফার্মে ক্লিক করার পর তারা আমাকে অবশ্যই ভেরিফাই করতে চাইবে। তো এখানে তারা আমাকে ভেরিফাই করতে চাচ্ছে। আমি কি করতে পারি, আমাদের এখানে আমাদের যে পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিতে পারি। তারপর আমার মোবাইলে তারা একটা কোড সেন্ড করেছে, সেই কোডটা আমি এখান থেকে তাদেরকে দিয়ে দিতে পারি। তারপর আমি আমার মোবাইল থেকে এরকম একটা কোড আমি সিলেক্ট করে দেওয়ার পর দেখেন অটোমেটিকলি সেটা প্রসেসিংয়ে চলে যাচ্ছে। তো তো এইভাবে হচ্ছে আমাদের একটা অ্যাডস পরিপূর্ণ সেটআপ করতে হয়। তো আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা একটা অ্যাডস সেটআপ করবেন ইউটিউব ভিডিওর জন্য। তো আমাদের অ্যাডসটা এখন কি হবে, এটা ভেরিফাই অবস্থায় থাকবে। তারা আমাদেরকে ভেরিফাই করবে এবং ভেরিফাই করার পর সম্পূর্ণ বিষয়গুলিকে আমাদেরকে আবারও তারা আহ, দেখেন তারা বলতেছে কনগ্রেচুলেশনস ইউর ক্যাম্পেইন ইজ রেডি। তো অবশ্যই আমাদের অ্যাডসটা এখন কি হবে, এখন রিভিউতে থাকবে। তো রিভিউতে থাকার পর তারা হচ্ছে একটা সময় সম্পূর্ণ বিষয়গুলি যদি তারা মনে করে জেনুইন এবং পরিপূর্ণভাবে সেট আপ করা হইলো, তখন তারা আমাদের অ্যাডসটা রিভিউ করার পর তারা রান করে দেবে। রান করার ফলে আমাদের আস্তে আস্তে আমাদের চ্যানেলে গ্রো হতে থাকবে এবং আমাদের ভিউজ এবং সাবস্ক্রাইবার আসতে থাকবে। আমাদের একটা রেজাল্ট অবশ্যই চলে আসবে। তো এরকমভাবে আসার পর আমরা যদি চাই এই সমস্ত বিষয়গুলি আমাদের ঠিক হলো কি না, তো আমরা যদি চাই এখান থেকে আমরা দেখতে পারি, অথবা আমরা চাইলে আমরা এখান থেকে কন্টিনিউ টু ওভারভিউ করতে পারি। তো আশা করি আপনারা এইভাবে আপনাদের ভিডিওর জন্য একটা অ্যাডস আপনারা রান করতে পারবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি আপনাদের উপকারে এসে থাকে যদি মনে করেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটা লাইক অবশ্যই করে দেবেন। আর আপনাদের কোনো প্রশ্ন এবং কোনো মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাকে লিখে দিবেন এবং আপনারা আপনাদের অ্যাডস থেকে কি পরিমাণ রেজাল্ট নিয়ে আসলেন সেটা অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানাবেন এবং আপনারা এই ভিডিও থেকে কতখানি উপকৃত হয়েছেন এই বিষয়গুলিও আপনারা কমেন্টে লেখার চেষ্টা করবেন। আপনাদের কমেন্ট পেলে অবশ্যই আমার ভালো লাগবে এবং আরও ভালো ভালো কোর্স আপনাদের সামনে নিয়ে আসতে আমাকে উদ্বুদ্ধ করবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।